বং দর্পণ, বিনোদন সবার জন্য। চিত্রশিল্পী বাদল পাল, শিল্পী বিমল কুণ্ডু এবং শিল্প ঐতিহাসিক প্রশান্ত দাঁড় উপস্থিতিতে অপর্ণা লাহিড়ীর সুরমূর্ছনায় 18 ফেব্রুয়ারি 2025 উদ্বোধন হল ভাইবস আয়োজিত চিত্রকলা প্রদর্শনী বেঙ্গল আর্ট গ্যালারি ICCR-এ। 18 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে এই প্রদর্শনী, প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
আমি আজকে আইসিসিআর এই প্রদর্শনী দেখতে এসে সব থেকে যেটা ভালো লাগছে, এখানে কেউ প্রফেশনাল আর্টিস্ট নয়, কিন্তু এদের এত ভালোবাসা ছবির প্রতি, এরা যে ছবিগুলো দেখে এদের ভালোবাসা, এদের আন্তরিকতা সবটাই ছবির মধ্যে পাওয়া যাচ্ছে। এবং প্রত্যেকে দক্ষ, কারুকে বলবো না যে এরা সেলফ টড অ্যামেচারের মতন ছবি আঁকছে। এরা প্রত্যেকে দক্ষ এবং প্রত্যেকের নিজস্ব একটা ভাবনা আছে, নিজস্ব বক্তব্য আছে, নিজস্ব চিন্তা আছে। অনেক ছবির মধ্যে এত চমৎকার আবেগ রয়েছে যেটা দর্শককে সেই জায়গায় পৌঁছে দেয়। এই আমার চোখের সামনে একটা ল্যান্ডস্কেপ দেখছি, সেটা ওই সকালে ভোরের আলোটা, ওই ভোরটা আমাকে ধরতে পেরেছে। এটা চারটিখানি কথা নয়। একজন স্বশিক্ষিত বা বাড়িতে কাজ করে, সেই যে সময়টাকে ধরতে পেরেছে, টাইমটাকে ধরতে পেরেছে, প্রকৃতিকে ধরতে পেরেছে, এই যে তার অনুভূতি, এই যে সেটাকে সে মানে কি বলবো, নিজেকে নিয়েছে এবং সেটাকে তার দেখাচ্ছ, আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি। যার জন্যে এই প্রদর্শনী সত্যি খুব সার্থক প্রদর্শনী, এবং প্রত্যেকে যে যার নিজের জীবিকার বাইরে নিজস্ব ভালো লাগা, নিজস্ব জগতের ছবি এখানে এনে টাঙিয়েছে। আপনারা এই ছবির প্রত্যেকে ভালো, আমি কার একটা ছবির মধ্যেও আমি কি বলবো আনস্কিল পাচ্ছি না, প্রত্যেকের মধ্যে দক্ষতা পাচ্ছি, এবং তাদের রং, তাদের ব্যবহার, তাদের তুলি চালানো সবটা মিলে আমি এদেরকে আরও শুভেচ্ছা জানাই। এরা আরও ছবি আঁকুক, নিজের ভালো লাগা নিয়ে আঁকুক, আরও এগিয়ে যায়, বাংলা শিল্পকে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। হ্যালো, আমি আইসিসিআর একটা এক্সিবিশন ওপেন করতে এসেছি। আমার সঙ্গে আরও অনেকেই ছিল। এখন আমি বোকারাম পণ্ডিত বসে আছি, সেই আমারকেই কিছু বলতে হবে। আমি বলছি এখানে 40x120টা ছবি আছে, তার থেকে হয়তো কম বেশি আছে। শিল্পীরা খুব ভালো ছবি এঁকেছে, এদের মধ্যে আমিও আছি। তবে আমি আমার ছবির সম্বন্ধে না দেখলে আপনারা বলতে পারবেন না, আমিও বলতে পারবো। এই বলে আমার বক্তব্য আমি রাখছি। আর কিছু বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেগুলো আমি চাই না। কারণ নতুন শিল্পীও আছে, পুরনো শিল্পী আছে, তারা প্রত্যেকের মতন এঁকেছে এবং প্রত্যেকের দিকটা সুন্দর করে করেছে। এই বলে আমি আমার নমস্কার। এই এক্সিবিশনও অর্গানাইজ করেছে সুজিত ঘোষ। এই 40 জন শিল্পীরা যারা ছবি এঁকেছে, প্রত্যেকে প্রশংসনীয়। তার বলা খুব আমার পক্ষে একা বলা মুশকিল। না দেখলে প্রত্যেকে আমরা আশা করব আপনারা এক্সিবিশনটা দেখুন এবং সবাইকে নিয়ে, ফ্যামিলি নিয়ে এসে দেখুন, প্রত্যেকের ভালো লাগবে। ছেলে মেয়েদের নিয়েও আসবেন, কারণ এই ছবি না দেখলে এর প্রশংসা করতে পারবেন না। যাই হোক, এর মধ্যে আমিও আছি, আমারও 2-3টে ছবি আছে, তা জল রঙে, সেটা গত বছর আমি এঁকেছিলাম। তাই এদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে আমি সিনিয়রও ঢুকে গেছি। যাই হোক, সুজিত আমার প্রিয় বন্ধু এবং আমার সঙ্গে সবসময় আছে, আমিও সুজিতের সঙ্গে আছি। এই বলে আমি এখানে এসেছি। আমি কুশল বণিক, বর্ধমান থেকে এসেছি। এখানে একটা গ্রুপ এক্সিবিশনে ওপেনিংয়ের আমাদের ছবির একটা এক্সিবিশন হবে। ওপেনিংয়ে আজকে প্রথম দিন আমি এখানে এসেছি, খুবই ভালো লাগছে। আমার এই 3টে ছবি এখানে প্রদর্শিত হয়েছে। এই ফার্স্ট ছবি হচ্ছে ভাইরাস ওয়েভ 3, ভাইরাস ওয়েভ 2, ভাইরাস ওয়েভ 1। একটা ছবির মধ্যে আমি বোঝাতে চেয়েছি যে মানুষের জীবনের একটা সিঁড়ির ধাপ, ওঠা নামা, মৃত্যু, জীবন, জীবন সংগ্রাম, এটার মধ্যে আমি এই 3টে ছবির মধ্যে আমি বোঝাতে চেয়েছি। এটা হচ্ছে একটা ঘড়ি ফর্মে করেছি। এটা একটা কারখানার শ্রমিক, তার ওঠা, জীবনে নামানো, এই একটা। আরেকটা হচ্ছে এটা একটা ফুল,
ফুল যেমন একটা আস্তে 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 মানে একদম পুষ্পোত্থিত হয়, সেরকমই আর কি সিঁড়ি আমাদের জীবনে একটা ওঠা নামার ব্যাপার থাকে, সেটার জন্য আমি এই ছবিটা করেছি। নমস্কার, আমার নাম তপন ঘোষাল, আমি বর্ধমান থেকে এসেছি। আজকে এই প্রদর্শনী আজকে উদ্বোধন হলো। এই প্রদর্শনীতে আমার দুটো ছবি স্থান পেয়েছে এবং আজকে যে উদ্বোধন হলো খুব সুন্দরভাবে হয়েছে। আমরা ওখান থেকে এসে খুবই আনন্দিত এবং উপলব্ধি করছি এই অনুষ্ঠানটাকে। এখানে আমার দুটো ছবি আমি দিয়েছি। এই ছবিটা আমি একটু সেমি অ্যাবস্ট্রাক্ট ফর্মে করতে গেছি, জানি না সেটা কিভাবে কি নেবে। তা প্রথম ছবিটা আমার যেটা আছে এখানে, এটা আছে আপসেট মাইন্ড। আমাদের মাইন্ডে বিভিন্ন রকম যে সব সময় কিছু না কিছু আমাদের মাইন্ডে সব চিন্তা হয়, তা সেই চিন্তার ওপর একটা তার প্রভাব আমাদের পড়ে, সেই প্রভাবের উপর আমি ছবিটা আজকে করেছি। এই দুটো ছবি একই। আমি বিপ্লব কুণ্ডু। আমি আমার এখানে 3টে ছবি দিয়েছি। আমার যেটা সেটা হচ্ছে যে আমি কোনো ফর্মাল ট্রেনিং আমার নেই। আমি নিজের এটা ছোটোবেলায় হবি ছিল, তারপরে চাকরি জীবনে সেরকমভাবে সময় পাইনি, তো এখন রিটায়ার্ড লাইফে আবার নতুন করে এই কাজগুলো করতে আরম্ভ করেছি। তো আমার একটাই যে আমি রং নিয়ে খেলতে ভালোবাসি। তার ভেতর থেকে যে আমার ইয়েগুলো পোর্ট্রে করি আমি, সেটা ভ্যারিড, কোনো ফিক্সড কোনো নেই। তো তার মধ্যে এখানে যে ছবিগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে এখানে রুইনস্কেপ। এটা একটা ভগ্নাবশেষের একটা করা, কিন্তু এর ভেতরে দেখবেন কালারের বৈচিত্র্য এবং বিভিন্ন রকম কালারের একটা স্প্রেড করা আছে। অন্যান্য যে ছবিগুলো সেগুলোও তাই। মেনলি হ্যাঁ বিষয়গুলো হচ্ছে যে আমার ফিক্সড কোনো বিষয় বলে আমার কোনো নেই। যখন যেটা আমার ফ্যান্সি করে সেটা নিয়েই আমি নেমে পড়ি, এবং মেনলি হচ্ছে টু প্লে উইথ কালার্স। আর এখানে যেগুলো অন্যান্য ছবিগুলো দেখছি, আমি এদের সাথে আমি যুক্ত আছি প্রায় 6-7 বছর হয়ে গেল। তো এইবার দেখছি যে বৈচিত্র্যটা অনেক বেশি, এবং সাবজেক্ট ওয়াইজও বিভিন্ন রকমের ছবি রয়েছে, যেগুলো দিনকে দিন আমি দেখছি যে এর লেভেল অফ কম্পিটেন্স এবং খুবই বাড়ছে। এখানে যারা রয়েছে বেশিরভাগই হয়তো প্রফেশনাল আর্টিস্ট নয়, বাট দে আর ওয়ার্কিং in this form out of love for it. আমি অপর্ণা লাহিড়ী। আমি ভাইভসে 4টে চিত্র প্রদর্শন করতে দিয়েছি। প্রথমটি আমাদের রাজা রানীর যে কনসেপ্টটা সেটা চলে গেছে, কিন্তু আমাদের রয়ে গেছে আমাদের মাইন্ডে আভিজাত্য। প্রথম পেন্টিংটি আমার সেই ভাবনা থেকে, এবং মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক। আর পুরানো কনসেপ্ট বলে আমি আরেকটা জিনিসও করেছি, যেটা এইটা জাস্ট ছেঁড়া পাতা ছিঁড়ে দিলে যেটা থাকে সেই ভাইবসটাও আনতে চেষ্টা করেছি। পেন্টিংয়ে আমি বোঝাতে চেয়েছি যে কৃষ্ণকে মীরা এবং রাধা দুজনেই একই মানুষকে ভালোবাসেন, ভক্তি করেন, কিন্তু দুজনের দর্শনটা আলাদা। একজন প্রেম দিবানী, একজন দর্শ দিবানী। ওই লাইনটা থেকে আমার এই ভাবনাটা এসেছে। এই পেন্টিংটিও পেন্সিল স্কেচ দিয়ে শুরু করা, একটা আত্মবিশ্বাস থেকে চোখে আমি একটা আনতে চেয়েছি আত্মবিশ্বাসের একটা ছবি, ভাব সেইখান থেকে আমার এটা পেন্সিল স্কেচের সাথে আমি অ্যাক্রিলিক মিক্সড করেছি। এখানেও ওই কনসেপ্টটা আমি ইউজ করেছি, যে পাতা ছিঁড়ে, যেটা একটা পাতা ছিঁড়ে সাইডে ছিঁড়ে গেলে যেটা হয়, সেই ভাইবসটাও দিয়েছি আর কি, অনুভূতি থেকে।
এই পেন্টিংটি আমার একদম সেই, আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, খুব মিউজিক খুব ভালোবাসি এবং মিউজিকটা একটা থেরাপির কাজ করে আমাদের। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, সেখান থেকে আমার ভাবনা যে মাইন্ডে আমাদের মিউজিকটা যদি থাকে, এখানে আমি ডান্সটা ইউজ করেছি, কিন্তু ডান্সেও একটা সঙ্গীত, একটা সুর আছে। তো সেইখান থেকে আমার এই ভাবনা যে মাইন্ডে মিউজিকটা থাকলে আমাদের কোনো মেডিসিনের দরকার হয় না, এটা একটা থেরাপি হিসাবে আমি এই ভাবনাটা তুলে ধরেছি। নমস্কার, আমি সুদূর নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর থেকে প্রতিনিধিত্ব করছি। এখানে আমার নাম হচ্ছে শ্রী রাকেশ দেব। আমি প্রথাগত শিক্ষা বলতে এমনি ড্রয়িং টিচারের কাছে শিখেছি, তারও কাজ এখানে আছে। আর তাছাড়া ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে আমি 5 বছর শিক্ষাগত যোগ্যতা একটা ডিগ্রি নিই। এখানে এই যে আমার যে কাজটা দেখা যাচ্ছে, এটার বাংলা নামকরণ রেখেছি মাৎস্যন্যায়, ইংরেজিতে দ্য ল অফ ফিশ। মাৎস্যন্যায় যুগে আমরা দেখেছি, বাংলায় মাৎস্যন্যায় যুগে যেরমভাবে সমস্ত শ্রেণীর লোকেদের ওপরে নির্বিচারে যে অত্যাচার, তাদেরকে অত্যাচারিত হতে হতো, এবং আজকের বর্তমান সামাজিক যে পরিকাঠামো, তাতেও নারীরা বারংবার লাঞ্ছিত, ধর্ষিত এবং তাদেরকে হত্যা হতে হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনের মধ্যে এই ছবিটার চিন্তা ভাবনাটা আছে। এখানে ছবিটা আমি এরা যাদেরকে আক্রমণ করছে, আমরাও সেটা অস্থির সার শূন্য, এবং যারা আক্রমণ করছে তাদেরকে আমি এই মাছের সিম্বল হিসাবে দেখিয়েছি, তারাও অস্থির সার শূন্য এবং তারা অন্তঃসার শূন্য, এবং তারা নিজেরা নিয়ন্ত্রিত হচ্ছে অন্য কারোর দ্বারা। সেইটা বোঝাতে গিয়ে আমি তাদের এই দড়িটা তাদেরকে দেখিয়েছি যে এর পেছনে প্রেক্ষাপটে কেউ না কেউ আছে যারা তাদেরকে নিয়ন্ত্রণ করছে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমার এই ছবিটার বক্তব্য এইটা। এটার মাধ্যম আছে অ্যাক্রিলিক, ক্যানভাসের ওপরে অ্যাক্রিলিকে এই পেন্টিংটা করা হয়েছে। দ্বিতীয় ছবিটা, এটাও ওই প্রেক্ষাপটের থেকেই কিছুটা রিলেটিভ। এটাও যে মা, এই ছবিটার নাম হচ্ছে মাতৃত্ব, মেটারনিটি। যে মা নিজেও রক্তাক্ত হয়ে তার ছানাপোনাদের, শিশুদের, তার বাচ্চাদের জন্য খাবার জোগাড়ে তার ক্লান্তিহীন যে পরিশ্রম, সেইটা এখানে বোঝানো হচ্ছে। এই ছবিটার বক্তব্য সেটা। এই ছবিটার নাম দেওয়া হচ্ছে ডিজায়ার। এই ছবিটাই, এটা তো ওই নারী পুরুষের যে সম্পর্ক, আমি সেই সম্পর্কটাকেই দেখেছি। এটার মাধ্যম করা আছে অয়েল অন ক্যানভাস। ব্যাস এইটুকুনি। প্রশান্ত দা, শান্তিপুর থেকে এসছি। আমি 95-এ ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে আমি পাস করি। আমার মাধ্যম হচ্ছে, পেন্টিংয়ের মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক। এই যে ছবিটা রয়েছে এই পাশে, এটার ছবিটার নাম হচ্ছে কন্ট্যাক্ট। আজকে মানুষের মধ্যে যে কন্ট্যাক্টের ব্যাপারটা আস্তে আস্তে দূরত্ব হয়ে যাচ্ছে, সেটাই আমার ছবির মধ্যে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। দ্বিতীয় ছবি হচ্ছে জীবন তরঙ্গ। জীবন তরঙ্গ আজকে মানুষের যে বিভিন্ন কাজের মাধ্যমে, তরঙ্গর মাধ্যমে যে আমরা চলাফেরা করছি, সেটাই দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে ভালো খারাপ সেটুকুনি আমি ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। টেকনিক হচ্ছে মাধ্যম অ্যাক্রিলিক মাধ্যম, ক্যানভাস অ্যাক্রিলিক মাধ্যমেই আমি ছবিগুলো করার চেষ্টা করেছি। পেন্টিংটা বিশেষ কোনো টেকনিক, আমি কোনো অ্যাক্রিলিক করেছি, কিন্তু
বিশেষ কোনো টেকনিক নেই, আমি ব্রাশের মাধ্যমেই করেছি, আর কিছু কিছু জায়গায় স্প্যাচুলার ইউজ করেছি। হচ্ছে লস্ট লালসা। এই লালসা দেখিয়েছি আজকে যে নারীর প্রতি যে এরকম কিছু মানুষ ফুলের মাধ্যমে আমি বুঝিয়েছি যে কিছু খারাপ মানুষ নারীর প্রতি একটা খারাপ দৃষ্টি থাকে, আর কিছু ভালো মানে ফুলও থাকে। সেই ব্যাপারটা ভালো মন্দ ব্যাপারটাকে এখানে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি, যেটা আমার পেন্টিংয়ের মধ্যে করার চেষ্টা করেছি। এইটুকুনি টেকনিক, এটা অ্যাক্রিলিক মাধ্যম। এখানে পুরোটাই আমার ব্রাশের কাজ আছে, ব্রাশিং কাজ করেই করেছি। এখানে কোনো অন্য কাজ নেই। আমি মিঠুন ব্যানার্জি, শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। তো এখানে এটা আমার কাজ। এই কাজটা আমি মীরাবাইয়ের ওপর চেষ্টা করেছি করার। মীরাবাইয়ের ওপর যে এটা একটা কৃষ্ণ প্রেমের ভাব, যেটা সেইটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা অ্যাক্রিলিকেই কাজ করা, আর তেমন কোনো এখানে অল্প অল্প কিছু জায়গায় একটু স্পঞ্জের কাজ করা আছে, টেকনিক ব্যবহার করা আছে। এটাই যা, এটা 30-36 মাপের। এই ছবিটা করা হয়েছে, নাম দিয়েছি সোয়ালো বা গ্রাস। তো এটা এখন যে পুরুষতান্ত্রিক সমাজ নারী সমাজকে গিলে খাওয়ার যে চিন্তাভাবনা রাখে, সে তার উপর বেস করে এটা করা। এটাও অ্যাক্রিলিকেই কাজ। সাইজ হচ্ছে 24-30 এটার মাপটা। এটাই যা। এটা একটা ঘোড়ার ছবি, এটা স্প্যাচুলাই কাজ করা। এটা 24-30 মাপেরই, এটা অ্যাক্রিলিকেরই কাজ। তো এটাতে খানিকটা আমাদের জীবন সংগ্রামের ওপর বা স্ট্রাগেলের ওপর কাজ করা চিন্তাভাবনা নিয়ে করেছি। তো এটাই আর কি বলবো। ICCR-এর আজকে বেঙ্গল আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী হচ্ছে, চলবে আজকে 8ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই চিত্র প্রদর্শনী ভাইবস নামকরণে এই প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীতে বাংলার বিভিন্ন জেলার থেকে শিল্পীরা এসছেন এবং ভারতবর্ষের দিল্লি, বিহার এবং গোয়ালিয়র থেকেও শিল্পীরা এখানে ছবি প্রদর্শিত করছেন। শিল্পীরা নিজস্ব ভাবনায় তাদের চেতনার উন্মেষ ঘটিয়েছেন। ভাবনা সময়কালের ছবি এখানে আসলেই ছবি দর্শকরা বুঝতে পারবে যে ছবি যে কত রকম হয়, ছবির ভাবনার যে বিকাশ যেভাবে ঘটিয়েছে শিল্পীরা, সেটা আগামী দিনে একটা পথ চলার পথ শিল্পীরা দেখিয়েছে। এইভাবে শিল্পীরা আজ এখানে উন্নত মানের কাজ করেছেন এবং প্রত্যেক দর্শক উপলব্ধি করতে পারছেন এরকম একটা ভালো এক্সিবিশন দেখার জন্য। প্রচুর শিল্পীরা এখানে উপস্থিত থাকলেও অনেক দর্শকও এসছেন এবং তারা তারিফ করেছেন প্রত্যেকের কাজ। এক একজন শিল্পীর এক এক রকম ভাবনার উন্মেষ ঘটিয়েছেন। এখানে প্রকৃতির বিপর্যয়ের জন্য সারা পৃথিবী আজ ধ্বংসের জায়গায় পৌঁছেছে, তার বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষ এবং যারা সৃষ্টিশীল মানুষ তারা ছবির সাথে তারা মেলবন্ধন করেছে, যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা আছে।
বং দর্পণ, বিনোদন সবার জন্য।